হ্যালো ভিউয়ার্স, হোপ ইউ আর অল ওয়েল। তো তোমরা জানো যে আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করছি। তো ক্লজের যে ক্লাসিফিকেশন, স্পেশালি সাবঅর্ডিনেট ক্লজের যে ক্লাসিফিকেশন, সেটা নিয়ে আজ আমাদের আলোচনা হবে। তো আজ আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের অলরেডি আমরা জেনেছি হোয়াট ইজ নাউন ক্লজ অ্যান্ড হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। তো আজ আমরা আলোচনা করব তোমাদের এই ফাইনাল পার্ট ক্লজ এবং ফ্রেজের। তা সেখানে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে জেনে নিই হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাজ ইন অল ক্লজেস, দেখো, অ্যান অ্যাডভার্ব ক্লজ ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তো এখানে আমরা দেখেছি যেমন নাউন ক্লজ নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো তোমাদের আগের দিন বেশ ভালো করে আলোচনা করেছি, যারা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে খুব ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এই যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর যে ফাংশনগুলো সেগুলো জানা। তো আমরা অলরেডি নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি। তো অ্যাডভার্ব কি? তো অ্যাডভার্ব হচ্ছে দ্যাট অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাই আ ভার্ব, an adjective and another adverb in the sentence. তো তোমরা স্পেশালি মনে রাখবে যে an adverb added something স্পেশাল টু দ্য ভার্ব, মানে ভার্ব সম্পর্কে কিছু বলে, ভার্বকে মডিফাই করে, এই কথাটা কিন্তু তোমরা স্পেশালি খেয়াল রাখবে। তো সেক্ষেত্রে আমরা খুব ভালো করে আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে অ্যাডভার্ব ক্লজকে আইডেন্টিফাই করবো। তো স্পেশালি আমাদের অ্যাডভার্ব ক্লজকে আইডেন্টিফাই করতে গেলে এর ফাংশনগুলো জানতে হবে। তো আমরা কিভাবে দেখে নিই, প্রথমে আইডেন্টিফাইং অ্যাডভার্ব ক্লজ আমরা দেখে নেব। তো দেখো, অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ অ্যান অ্যাডজাঙ্ক্ট, কথাটা খেয়াল রাখবে। অ্যাডজাঙ্ক্ট হচ্ছে অ্যান অ্যাডজাঙ্ক্ট ইজ আ ওয়ার্ড or phrase or clause that can be removed without making any grammatical error to the sentence. তো সেন্টেন্সে কোনো রকম গ্রামাটিক্যাল এরর না করে, এটা হচ্ছে একটা অ্যাডজাঙ্ক্ট পার্ট, মানে একটা অতিরিক্ত যুক্ত আছে এমন একটা পার্ট যেটাকে বাদ দিলে কিন্তু সেন্টেন্সের কোনো গ্রামাটিক্যাল এরর হবে না। তো এটাই হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। তো অ্যাডভার্ব ক্লজটা এরকম অ্যাডজাঙ্ক্ট রূপেই সেন্টেন্সে ব্যবহার হবে। তো এরপরে দেখো আরও কীভাবে আইডেন্টিফাই করবো। তো তোমরা জানো অ্যাজ ইন যে আমরা পড়েছি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, তো এরা সবই ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ, তাই অ্যান অ্যাডভার্ব ক্লজ ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, তোমরা জানো। তো আরও দেখি আমরা, অ্যান অ্যাডভার্ব ক্লজ ইউজুয়ালি স্টার্টস উইথ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো, এই প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজই তো সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে স্টার্ট হয়। তো যে লিঙ্কারগুলো বা যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা ক্লজ শুরু করছি, তো সেই ওয়ার্ডগুলোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি, কারণ এই ওয়ার্ডটার দ্বারাই কিন্তু যে মডিফাইং যে অংশটা আমরা বাক্যের সঙ্গে জুড়ছি সেটা কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়ে স্টার্ট হচ্ছে। আমরা এর আগে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্বের কথা দেখেছো তোমরা। তারপরে দেখো, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনের কথাও বলেছি নাউন ক্লজ পড়ানোর সময়। তো এখানে দেখো আমরা যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে তোমরা বুঝতে পারছো? তো যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা লিঙ্ক করছি, হ্যাঁ, তো স্পেশালি যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছি সেটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো দেখো, জেনারেলি এইসব ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, অলদো, হ্যাঁ, বিকজ, ইফ, আনটিল, হোয়েন, এখন অনেক আছে, আমরা পরে আরও জানবো। তো দেখি আরও কিভাবে আমরা আইডেন্টিফাই করবো। অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ উইল কন্টেন আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব অ্যাজ ইন অল ক্লজেস। হ্যাঁ, ইউ নো যে এ ক্লজ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব কম্বিনেশন। তোমরা আগেই জানো, তোমরা আগে বলেছি যে ক্লজের সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন থাকতে হবে, তো সেটা অ্যাডভার্ব ক্লজেরও আছে। হ্যাঁ, তো এবার দেখো ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তো এইটাই হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে আমাদেরকে সব থেকে বেশি সাহায্য করবে, যে ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। সেক্ষেত্রে আমি তোমাদের কি বললাম যে অ্যাডভার্ব ক্লজ কি করে, বাক্যে কোনো স্পেশালি তোমরা যেটা মনে রাখবে যে বাক্যে মেনলি যে প্রিন্সিপাল ক্লজে যে ভার্বটা আছে তাকে মডিফাই করবে। তো এইটা মনে রাখলে দেখবে তোমরা অ্যাডভার্ব ক্লজটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবে। তো দেখো আমরা কিভাবে, মানে অ্যাডভার্ব হচ্ছে আমাদের এগুলো সম্বন্ধে বলে যে হোয়ার কোথায়, হোয়াই কেন, হোয়েন কখন, তো এই স্থান, কাল, সময়, এসব ইত্যাদি সম্পর্কে আমাদের বলে।
তো আমরা দেখে নেব যে কি কি ধরনের ফাংশন মানে অ্যাডভার্ব ক্লজ স্পেশালি যে পপুলার ইউজ যেগুলো আছে, তো সেগুলো আমরা দেখে নেবো যে অ্যাডভার্ব ক্লজের কি কি ফাংশন মানে মোস্ট কমনলি ইউজড ফাংশনগুলো আমরা আগে দেখে নেবো। তো সেক্ষেত্রে আমরা টাইম, প্লেস, রিজন, ম্যানার, কন্ডিশন, কন্ট্রাস্ট, পারপোজ, তো এইগুলোকে অ্যাডভার্ব ক্লজ স্পেশালি ডিফাইন করে। তো সেগুলো আমরা দেখব কিভাবে আমরা করছি। আমরা উদাহরণের সাহায্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখে নেবো এবং প্রত্যেকটা ক্ষেত্রে কী ধরনের সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার হয় সেগুলো আমরা জেনে নেব। তো আমরা দেখে নিই যে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম প্রথমে। তো সময়, তো আমরা জেনারেলি যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব থাকবে তাকে যদি আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করি, তো যে অংশটা আমরা পাবো তো সেই অংশটা হচ্ছে ওই ডিপেন্ডেন্ট ক্লজ যদি হয় তাহলে সেটা যদি কোনো সময়কে নির্দেশ করে তাহলে সেটা আমরা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। তা হোয়েন দিয়ে কোশ্চেন করলে কিন্তু আমরা সেই অ্যান্সারটা পেয়ে যাবো। তো এক্ষেত্রে আমরা দেখে নিই কী কী ধরনের সাবঅর্ডিনেটিং লিঙ্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হতে পারে। সেক্ষেত্রে আফটার, অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, বিফোর, নো সুনার দেন, সিন্স, আনটিল, হোয়েন অর ওয়াইল, এই সমস্ত কথাগুলো কিন্তু ব্যবহার হতে পারে। তো সবই দেখো, আর সময় নির্দেশক যে সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আছে সেগুলোই কিন্তু এখানে ব্যবহার হবে। তো আমরা উদাহরণ দেখে নিই। তো সবগুলো উদাহরণ দেখা তো সম্ভব নয়, তো আমরা কিছু উদাহরণ দেখে নিই। তো দেখো, ওয়েন মাই ফাদার কেম আই ওয়াজ রিডিং। তো আই ওয়াজ রিডিং হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, তো রিডিংটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব। তো আমি পড়ছিলাম, কখন পড়ছিলাম, তো কখন দিয়ে প্রশ্ন করলে দেখো আমরা যে অংশটুকু পাচ্ছি হোয়েন মাই ফাদার কেম, তো হোয়েন মাই ফাদার কেম হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। আর জেনারেলি এটা ওই রিডিংটাকে মডিফাই করছে, কারণ পড়ার ওই ক্রিয়ার যে সময় সেটাকে বলে দিচ্ছে যখন আমার বাবা এসেছিলেন। তো সেক্ষেত্রে এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমরা আরও একটা উদাহরণ দেখবো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান ওয়ে। তো হি র্যান ওয়ে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো র্যানটা হচ্ছে এখানে মেন ভার্ব। তো কখন পালালো, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, যেই সে পুলিশটাকে দেখলো। তো এরপরে দেখো আরও একটা উদাহরণ দেখি আমরা, ওয়েট আনটিল আই কাম ব্যাক, মানে আমি যতক্ষণ না পর্যন্ত ফিরে আসি ওয়েট করো। তো ওয়েট ইটসেলফ এ প্রিন্সিপাল ক্লজ। তো ওয়েট মানে কি, ইউ ওয়েট, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ফাইনাইট ভার্ব ওয়েট, তুমি ওয়েট করো। ওয়েটটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, বুঝতে পারলে? তো এখানে তোমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, কারণ কি ইম্পারেটিভ সেন্টেন্স তো সাবজেক্ট উঁচু থাকে, ওয়েট হচ্ছে ইউ ওয়েট, বুঝতে পারলে? তো কতক্ষণ ওয়েট করবে, তো দেখো আবার মানে সময়টাকে নির্দেশ করছে, আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি। তো আনটিল আই কাম ব্যাকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা এরপরে দেখে নেব যে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। তো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস মানে কি, এখানে ওয়্যার দিয়ে তুমি যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি তুমি কোশ্চেন করো ওয়্যার দিয়ে, তুমি যে অংশটা পাবে সেটা হবে, আর যদি সেটা ক্লজ হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যদি সাবঅর্ডিনেট ক্লজ, দেখো আমরা দেখে নেবো এক্ষেত্রেও কি কি সাবঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হচ্ছে। তো দেখো এক্ষেত্রে আমাদের যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে ওয়্যার অর হোয়ার এভার। তো হোয়ার মানে কোথায়, আর হোয়ার এভার মানে যেখানেই হোক। তো হোয়ার মানে যেখানে, এখানে, হ্যাঁ, আর হোয়ার এভার হচ্ছে যেখানেই হোক না কেন, এরকম। তো ব্যাপারটা দেখো আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিই ব্যাপারটা কি আছে। তো দে ক্যান স্টে হোয়ার দে আর, তো তারা সেখানে থাকতে পারে যেখানে তারা আছে, দে ক্যান স্টে হোয়ার দে আর। তো গভর্নমেন্ট একসময় আমরা দেখো ডিউরিং লকডাউন পিরিয়ড বলেছিল যে প্রত্যেকে যারা যেখানে আছো তারা সেখানেই থাকো। আমাদের যে ট্রান্সপোর্ট মুভমেন্ট সেটা তো বন্ধ হয়ে গেছে, তো প্রত্যেকে ঘরে থাকার নির্দেশ দিয়েছিল। তো তোমরা দেখেছো যে পরে পরিযায়ী শ্রমিক নিয়ে অনেক আলোচনা কথাবার্তা হয়েছে, তারা বাড়ি আসতে পারছিল না, তাদেরকে গভর্নমেন্ট সেখানেই থাকতে বলেছিল। তো তো এই যে ব্যাপারটা, তো এই ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার হয়েছে, দে ক্যান স্টে হোয়ার দে আর। তো তারা সেখানেই থাকতে পারে যেখানে তারা আছে। তো হোয়ার দে আর, তো কোথায় কোথায় দেখো হোয়ার দিয়ে তুমি যে কোশ্চেন করছো, দেখো এই পার্টটা বেরিয়ে আসছে হোয়ার দে আর। তো এটা হচ্ছে ন্যাচারালি কি হচ্ছে, এটা অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো আমরা। তো আমাদের যখন আইডেন্টিফিকেশন দেবে আমাদের কিন্তু ভাগ করে লিখতে হবে না। তো আমাদের আইডেন্টিফিকেশন যখন দেবে এটা অ্যাডভার্ব ক্লজ করে আমাদের সেটা দেখতে হবে। তো তোমরা যেহেতু বুঝতে পারছো, তো স্টে কোথায় স্টে করতে পারে, তো সেটাকেই অ্যান্সার যখন পাচ্ছি তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। তো আবার দেখো এরপরে
স্টে সেফ হোয়ার এভার ইউ আর, যেখানে থাকো সেফ থাকো, নিরাপদে থাকো। তো স্টে সেফ হোয়ার এভার ইউ আর, তো এখানেও একটা প্লেসকে নির্দেশ করছে। তাহলে বুঝতে পারছো যে অ্যাডভার্বিয়াল ক্লজ তো ক্রিয়ার যে ক্ষেত্র সেটাকে বা প্লেস যেটা সেটাকেও নির্দেশ করে। তো এরপরে আমরা দেখে নিই অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, মানে কারণ। তো কোনো ঘটনার যে কারণ বা কেন ঘটেছে সেটাকে কিন্তু অ্যাডভার্ব ক্লজ স্টেট করে। দেখো সেরকম ধরনের আমরা উদাহরণ দেখব। তো দেখি আমরা উদাহরণ কিভাবে দেখি, লিখছে দেখো যে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। তো মিটিংয়ে যোগদান করাটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজের মেন ভার্ব। তো তোমরা এটা বুঝতে পারছো যে প্রত্যেকে যেটা আন্ডারলাইন পার্ট আমি দিয়েছি এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো কিন্তু অ্যাডভার্ব ক্লজ। তো আমরা দেখো কেন, তো কেন দিয়ে প্রশ্ন করলে বিকজ, রিজন তাহলে হোয়াই, তো হোয়াই দিয়ে আমি যদি কোশ্চেন করি তো সেক্ষেত্রে কি আনসার আসছে যে বিকজ হি ওয়াজ ইল। তো বিকজ হি ওয়াজ ইল, তো এটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট পার্ট, সেই যুক্ত অংশটা। তো সেই অংশটা কি মানে ওই অ্যাটেন্ড বা যোগদান করা তার করতে না পারার কারণটাই কিন্তু বলে দিচ্ছে বিকজ হি ওয়াজ ইল। তো এখানে বিকজ, সিন্স, অ্যাজ, তো বিকজ মানে হচ্ছে কারণ, সিন্স মানে এখানে সিন্স অ্যাজ সবই যেহেতু বা কারণ হিসাবে ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আমরা আরও একটা উদাহরণ দেখি যেখানে বলছে অ্যাজ হি ওয়াজ পোর, যেহেতু সে গরিব, মানে কারণ, এটা এখানেও কারণ বোঝাচ্ছে। হি ইজ আনহ্যাপি, হোয়াই হি ইজ আনহ্যাপি, অ্যাজ হি ওয়াজ পোর। তো অ্যাজ হি ওয়াজ পোরটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আর একটা দেখে নিই, সেখানে সিন্স মানে কিন্তু যেহেতু হয় বা কারণ হয়। সিন্স ইউ আর সো কাইন্ড টু মি, যেহেতু তুমি আমার প্রতি এত দয়ালু, আই উইল হেল্প ইউ। তো আই উইল হেল্প ইউ হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ। তো আই উইল হেল্প ইউ হোয়াই, সিন্স ইউ আর সো কাইন্ড টু মি। তো সেই জন্য এখানে দেখো সিন্স ইউ আর সো কাইন্ড টু মি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এরপরে আমরা দেখে নেব যে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, ম্যানার মানে হচ্ছে উপায় বা পদ্ধতি, মানে দ্য ওয়ে, হাউ দিয়ে তুমি যদি কোশ্চেন করো তো সেই ম্যানারগুলো পাবে। তো আমরা দেখে নিই এক্ষেত্রে কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হচ্ছে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে, লাইক, অ্যাজ, দো, অর, অ্যাজ ইফ। তো লাইক হচ্ছে মতো, অ্যাজ দো মানে হচ্ছে মতো টাইপের, আর অ্যাজ ইফ মানে যেন, মানে একটা ম্যানার বোঝাবে। দেখো কিভাবে পদ্ধতিটা বোঝাবে। হি লুকস অ্যাজ দো, কেমন, তাহলে কেমনটা বোঝাতে দেখো ম্যানার হচ্ছে কেমন বা কিভাবে সেটা বোঝাবে। কিভাবে দিয়েও কিন্তু এটা এই অ্যান্সারগুলো প্রশ্ন করলেও কিন্তু তুমি এটাই পাবে যে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানারটা পাবে। সি লুকড অ্যাজ দো সি ওয়াজ ইন পেইন। তো তাকে দেখে মনে হচ্ছিল কি যে অ্যাজ দো সি ওয়াজ ইন পেন, মানে তার কোনো কষ্ট হচ্ছে বা ব্যথা হচ্ছে। তো দেখো অ্যাজ দো সি ওয়াজ ইন পেন, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এবার দেখো ran walked past as if he hadn't seen us। তো র্যান এমনভাবে পাশ কাটিয়ে চলে গেল যে আমাদের হেঁটে পেরিয়ে চলে গেল যে যেন মনে হলো যেন অ্যাজ ইফ হি হ্যাডন্ট সিন আস, সে আমাদের দেখেনি। তো দেখো আরও একটা উদাহরণ, হি টক টু মি, সে আমার সঙ্গে কথা বললো। কেমনভাবে কথা বললো, লাইক আই ওয়াজ আ চাইল্ড, মনে হলো যেন আমি একটা শিশু, মানে আমি একটা বাচ্চা, সে আমাকে কিছু বোঝাচ্ছে। তো সে এইভাবে আমার সঙ্গে কথা বললো। তো লাইক আই ওয়াজ আ চাইল্ড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এরপরে দেখো আমরা দেখে নিই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন মানে শর্ত, মানে এটা হলে এটা হবে, এই ধরনের কথাগুলো যেগুলো যদি তবে আমরা ব্যবহার করি না সেটা হচ্ছে কন্ডিশন। তো দেখো এক্ষেত্রে আমরা যে মেনলি যেগুলো ব্যবহার করব সাবঅর্ডিনেট ক্লজ লেখা আছে, এটা সাবঅর্ডিনেট কনজাংশন হবে। এটা তোমাদের টাইপিং মিস্টেক আছে, তোমরা দেখে নিও। সাবঅর্ডিনেট কনজাংশন হবে, সেখানে কি ব্যবহার হয়েছে, ইফ, আনলেস। তো এই ধরনের কথাগুলো দিয়ে কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো কি বলছে যে আই অনলি ওয়াচ টিভি, আমি শুধু টিভি দেখি, ইফ মাই ফেভারিট শো ইজ অন, যদি আমার ফেভারিট শোটা চলে তখন আমি টিভি দেখি। তো যদি চলে, তো যদি এটা শর্ত না, অন্য সময় আমি দেখি না। তো ইফটা দিয়ে একটা কন্ডিশন ক্রিয়েট করা হচ্ছে, ইফ মাই ফেভারিট
শো ইজ অন, সেটা ওয়াচ, আমার যে ওয়াচ সেটা একটা কন্ডিশনের উপর নির্ভর করে। ইফ মাই ফেভারিট শো ইজ অন, যদি ফেভারিট শো চলে তখন দেখি। তো এটা ওই ভার্ব ওয়াচকে মডিফাই করছে, কি একটা কন্ডিশন এখানে বলছে ইফ মাই ফেভারিট শো ইজ অন। তো এক্ষেত্রে এটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ। এবং এবং তোমরা বুঝতে পারছো না, যেহেতু ভার্বকে মডিফাই করছে, মানে ভার্বকে বিস্মিত করছে, ভার্ব সম্পর্কে বলছে, মানে ক্রিয়া কখন ঘটে, ইফ মাই কোন কন্ডিশনে ঘটে, ইফ মাই ফেভারিট শো ইজ অন। তো সেক্ষেত্রে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আর একটা উদাহরণ দেখে নিই, আনলেস ইউ রিড হার্ড, যদি না তুমি কঠোরভাবে পড়াশোনা না করো, ইউ উইল ফেল। তো ইউ উইল ফেল হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো তুমি ফেল করবে, কন্ডিশনটা কি, যদি তুমি পড়াশোনা না করো, মানে কঠোর পড়াশোনা না করো, যদি তুমি মন দিয়ে পড়াশোনা না করো, ইফ আনলেস মানে হচ্ছে যদি না। তো আনলেস ইউ রিড হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি ফেল করবে। তো এই ধরনের কন্ডিশনকে বলছে দ্য ফেল। তো এখানে ভার্ব, সেই মেন ভার্বকে মডিফাই করছে আনলেস ইউ রিড হার্ড, তো এটা অ্যাডভার্ব ক্লজ হবে। তো এবার দেখো আমরা দেখে নিই অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। হ্যাঁ, তো কন্ট্রাস্ট হচ্ছে এটা বৈপরীত্য। কন্ট্রাস্টে কি, বৈপরীত্য বোঝাবে, মানে যেটা হওয়া উচিত তার ঠিক উল্টোটা ঘটবে। যেমন ধরো আমি অসুস্থ, তাহলে জেনারেলি আমি কোনো জায়গায় অনুপস্থিত থাকবো। তো অসুস্থ হওয়া সত্ত্বেও, মানে ইনস্পাইট অফ ব্যাপারটা এখানে থাকবে, মানে ঠিক উল্টো ধরনের ঘটনা ঘটবে। তো এটা এক্ষেত্রে বৈপরীত্য বোঝাবে। তো এক্ষেত্রে আমরা কি কি সাব অর্ডিনেটিং কনজাংশন ইউজ করছি দেখো। সেক্ষেত্রে সাব অর্ডিনেট কনজাংশন যেগুলো আমরা ইউজ করছি সেগুলো হচ্ছে অলদো, দো, ইভেন ইফ, ইভেন দো, আর হোয়ারাস। তো এই দেখো প্রত্যেকটা মানে হচ্ছে যদিও, মানে একটা কিছু ঘটনা, তো যদিও মানে একটা বৈপরীত্য বোঝাবে। তো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই কিভাবে। অলদো ইট রেন, যদিও বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হলে কি হবে, ন্যাচারালি আমরা একটা জায়গায় স্টপ করবো বা থেমে থাকবো বা আশ্রয় নেবো। তো কি হয়েছে, অলদো ইট রেন দে এনজয়েড দেয়ার ওয়াক, বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু তারা যে হেঁটে চলেছিল সেটাকে এনজয় করেছিল, মানে তারা বৃষ্টিটাকে এনজয় করেছিল। তো উল্টো ঘটনা ঘটছে এখানে, বৈপরীত্য ঘটছে। তো অলদো ইট রেন হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এরপরে দেখো, আই এনজয়েড দ্য মিল দো ইট ওয়াজ এক্সপেন্সিভ। তো খুব দামি হলে অনেক সময় আমাদের অ্যাফোর্ড করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে এনজয় করা সম্ভব হয় না। তো আই এনজয়েড দ্য মিল, আমি এনজয় করেছিলাম যদিও এটা দামি ছিল। আই এক্সপেন্সিভ দ্য মিল, আমি খাবারটা এনজয় করেছিলাম যদিও এটা দামি ছিল। তো এরপরে দেখো, ইভেন দো আই ওয়াজ ফুল আই কুডন্ট স্টপ ইটিং, মানে আমার খাবারটা এতটাই টেস্টি ছিল, মানে যদিও আমার স্টমাক ফুল হয়ে গেছে, তো তবুও আমি খাবার স্টপ করতে পারিনি। তো কি বলছি দেখো, ইভেন দো আই ওয়াজ ফুল, যদিও আমার স্টমাক ফুল ছিল, মানে আমি আমার পেট ভর্তি ছিল, আই কুডন্ট স্টপ ইটিং। আই কুডন্ট স্টপ ইটিং হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর ইভেন দো আই ওয়াজ ইল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এরপরে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, জোসেফ ওয়াজ ভেরি পপুলার হোয়ারাস হিজ মাদার হ্যাড মোর এনিমিজ দ্যান ফ্রেন্ডস। তো দুটো ভাই, তো জোসেফ আর হিজ মাদার। তো জোসেফ খুব পপুলার, সবার জনপ্রিয় এবং খুব সবার কাছে ভালো বলে পরিচিত, কিন্তু হোয়ারাস উল্টো দিক থেকে তার ভাই কি হচ্ছে, হ্যাড মোর এনিমিজ অ্যান্ড দ্যান ফ্রেন্ডস, তার বন্ধুর থেকে শত্রুই বেশি। তো হোয়ারাস দিয়ে যে ক্লজটা শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন হোয়ারাস। তো এখান থেকে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এবং এটা কন্ট্রাস্ট বলছে, তোমরা বুঝতেই পারছো, জোসেফ হচ্ছে পপুলার আর ওর ভাইয়ের বেশি এনিমি আছে। তো দেখো, এবার আমরা দেখে নিই অ্যাডভার্ব ক্লজেস অফ পারপোজ। তো আমরা মেন যে অ্যাডভার্ব ক্লজের ইউজ সেটা দেখছি। তাহলে মেনলি আমরা দেখো যতগুলোই দেখলাম যে অ্যাডজাঙ্ক্টগুলো আছে বা যে ক্লজগুলো এখানে আছে, সাবঅর্ডিনেট ক্লজগুলো, তো সেই সাবঅর্ডিনেট ক্লজগুলো দেখো প্রত্যেকটা কি করছে, প্রত্যেকটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো আছে তারা প্রত্যেকটাই কিন্তু দেখো ভার্ব মডিফাই হিসাবে কাজ করছে, মানে ভার্বকেই মডিফাই করছে। তো সাবঅর্ডিনেট কনজাংশন দেখো এখানে, সো দ্যাট, লেস্ট, ইন অর্ডার দ্যাট। তো সো দ্যাট মানে যাতে, তো হ্যাঁ, লেস্ট মানে পাছে না, এই ধরনের ইউজ হয়। তো দেখো ইন অর্ডার হচ্ছে উদ্দেশ্য। দেখো উদ্দেশ্যে উদাহরণ আমরা দিচ্ছি, হি টুক অফ হিজ শুজ। টুক অফ মানে হচ্ছে টেক অফ, আর টুক অফ হচ্ছে খোলা, মানে রিমুভ করা। তো সে তার শুটা রিমুভ করলো। কেন রিমুভ করলো, তার পারপোজটা কি ছিল, দেখো, সো দ্যাট হি কুড নট রুইন দ্য কার্পেট, যাতে সেই যে কার্পেটের ওপর দিয়ে হাঁটবে সেটা যাতে নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য সে তার শুটা খুললো। তো হি
টুক অফ হিজ শুজ, তো হোয়াই, তো এই টুক অফটা হোয়াই মানে কেন রিমুভ করলো সেটা যে ক্লজের দ্বারা দেখো বোঝা যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে সো দ্যাট হি উড নট রুইন দ্য কার্পেট, যাতে সে কার্পেটটাকে রুইন না করে। তো সেই জন্য দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে দেখো ওয়াক কেয়ারফুলি, কেন? লেস্ট ইউ শুড লেস্ট ইউ শুড ফল, তাহলে তুমি ফল আমার পড়ে না যাও, সেজন্য কেয়ারফুলি হাঁটতে বলছে। তো এটাও একটা দেখো কেয়ারফুলি হাঁটার যে পারপোজ সেটাকে বর্ণনা করছে। তো এরপরে দেখো দ্য ডক্টরস ডিড এক্সপেন্সিভ রিসার্চ ইন অর্ডার দ্যাট দে ক্যান ফাইন্ড দ্য কিওর ফর দ্যাট ডিজিজ। তো এখন দেখো যে করোনা ভাইরাস চলছে, তো সব জায়গায় বিশ্বের বহু জায়গায় বহু মূল্য ব্যয় করে গবেষণা হচ্ছে যাতে আমরা এই যে ডিজিজটা হচ্ছে তার একটা ভ্যাকসিন বা একটা কিওর বা এর একটা যে রিমেডি সেটা খুঁজে পাই। তো সেই জন্য দেখো দ্য ডক্টরস ডিড এক্সপেন্সিভ রিসার্চ, এখানে দেখো উল্টো ডক্টর এক্সপেন্সিভ রিসার্চ করেছিল ইন অর্ডার দ্যাট দে ক্যান ফাইন্ড দ্য কিওর অফ দ্যাট ডিজিজ, যাতে তারা এই ডিজিজের একটা রিমেডি বা কিওর বা সেরে যাওয়ার একটা উপায় খুঁজে পায়। তো এইভাবে দেখো আমাদের যে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাডভার্ব ক্লজগুলো এখানে ব্যবহার হয়েছে সবই দেখো অ্যাডজাংক্ট হিসাবে কাজ করেছে, এবং দেখো প্রত্যেকটা ভার্ব মডিফায়ার হিসাবেই কাজ করেছে। তো তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে যে নাউন ক্লজ কীভাবে ডিফারেন্সিয়েট করবে অ্যাডভার্ব ক্লজের সঙ্গে অন্য ক্লজগুলো, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা নাউন ক্লজ। তোমরা জানো নাউন ক্লজ কী করে। নাউন ক্লজ তো মেনলি তোমাদের বলেছিলাম বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের রোলগুলো প্লে করে, এবং তোমাকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কী করে। অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক তার আগে বসা যে নাউনটা আছে, হ্যাঁ, তো অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাইজ আ নাউন বিফোর ইট, তো একদম ঠিক আগে যে নাউনটাকে সেটাকে মডিফাই করে। আর এখানে অ্যাডভার্ব ক্লজ কী করছে? অ্যাডভার্ব ক্লজ এখানে স্পেশালি ভার্ব মডিফাই হিসাবে কাজ করছে। তো ক্রিয়াটা ঘটে কখন, কেন, কোথায়, কিভাবে, তো এইগুলো হচ্ছে কখন, কেন, কোথায়, কিভাবে, এইগুলো দিয়ে প্রশ্ন করলে তোমরা কিন্তু যে অংশটা পাবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর সেটা যদি ক্লজ হয় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। বুঝতে পারছো তো? তো আমাদের এইভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে ক্লাসিফিকেশন আছে সেটা আমরা জানলাম, এবং আমরা আশা করি তোমরা প্রত্যেকেই ডিফারেন্সিয়েট করতে পারবে হোয়াট ইজ নাউন ক্লজ, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব ক্লজ, এবং তোমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, তো এই আশা রেখে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ।